আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব দুনিয়াতে গুনাহের শাস্তি কী কী। আজকের ভিডিওতে ছোট বড় 17টি গুনাহ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ছোট বড় গুনাহ আমরা সবাই কোনো না কোনোভাবে করে থাকি। বহু জাতির ধ্বংস, বহু পরিবারের অধঃপতন, সর্বত্র মত ও পথের দ্বন্দ্ব, অন্তরের কঠিনতা ও বিনাশ, রিজিকের অপবিত্রতা, আল্লাহর রাগ, মানুষের মধ্যকার ভয় ভীতি ও অস্থিরতা, দুর্ভিক্ষ, মহামারী, অগ্নিকা, পানিতে নিমজ্জিত হওয়ার ঘটনাবলী বৃদ্ধি, সব কিছু থেকে বরকত উঠে যাওয়া, উপকারী বস্তুর উপকার কম এবং ক্ষতি বেশি হয়ে যাওয়া সবই তো গুনাহের কারণ। আল্লাহ বলেন, পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না, আল্লাহকে ভয় করো, আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। সূরা আল মায়েদা আয়াত নাম্বার 2। আর কেউ অনুপরিমাণও অসৎ কাজ করলে সে তা দেখবে। সূরা আজ-জিলজাল আয়াত নাম্বার 8। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এমন সব কাজ তোমরা করে থাকো তোমাদের দৃষ্টিতে যেগুলো চুল থেকেও অধিক হালকা পাতলা, কিন্তু আমরা সেগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ধ্বংসাত্মক বলে গণ্য করতাম। হাদিসটি এসেছে বুখারী শরীফের 6492 নং হাদিস থেকে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই মুমিন গুনাহকে এমন মনে করে যে যেন সে পাহাড়ের নিচে, ভয় পাচ্ছে পাহাড়টি কখন যে তার মাথার উপর ভেঙে পড়ে। আর ফাসিক, যারা আল্লাহর অবাধ্য, গুনাহকে এমন মনে করে যে যেমন কোনো একটি মাছি তার নাকে বসলো আর সে হাত দিয়ে মাছিটিকে তাড়িয়ে দিলে তা উড়ে গেল। ইমাম আওজাঈ বলেন, গুনাহ যে ছোট তা দেখো না, বরং কার শানে তুমি গুনাহ করছো তাই ভেবে দেখো। ফুজাইল বিন ইয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি গুনাহকে যতই ছোট মনে করবে, আল্লাহ তাআলার কাছে তা ততই বড় হয়ে দেখা দেবে। আর যতই তুমি তা বড় মনে করবে, ততই তা আল্লাহ তাআলার কাছে ছোট করে দেখা হবে। গুনাহের কারণে দুনিয়াতে নানা ধরনের বিপদ আপদ আসে। আল্লাহ বলেন, তোমাদের উপর যে বিপদই উপনীত হয় তা তোমাদের হাতের উপার্জনের কারণেই। তিনি অনেক অপরাধী ক্ষমা করে দেন। সূরা আশ-শুরা আয়াত নাম্বার 30। গুরুতর শাস্তির আগে আমি তাদেরকে অবশ্যই লঘু শাস্তি আস্বাদন করাবো, যাতে তারা অনুশোচনা নিয়ে ফিরে আসে। সূরা সাজদা আয়াত নাম্বার 21। যে ব্যক্তি কোনো গুনাহ করে সে সারা বিশ্বের মানুষ, চতুষ্পদ জন্তু ও পশু পক্ষীদের প্রতি অবিচার করে, কারণ তার গুনাহের কারণে অনাবৃষ্টি ও অন্য যেসব বিপদ আপদ দুনিয়াতে আসে তাতে সব প্রাণী ক্ষতিগ্রস্ত হয়। তাই কিয়ামতের দিন এরা সবাই গুনাহগার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করবে। কখনো কখনো গুনাহের প্রতিক্রিয়া দ্রুত দেখা যায় না, তখন গুনাহগার মনে করে থাকে এর প্রতিক্রিয়া আর দেখা যাবে না, তখন সে ওই গুনাহের কথা একেবারেই ভুলে যায়। অথচ এটি একটি মারাত্মক ভুল চিন্তা। তাই এর কয়েকটি পরিণতি তুলে ধরা হলো। নাম্বার 1, যে ব্যক্তি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো বস্তু বা ব্যক্তিকে ভালোবাসে, সে এই দুনিয়াতে 3 প্রকারের শাস্তি ভোগ করে। সে জিনিস পাওয়ার আগে তা পাচ্ছে না বলে মানসিক শাস্তি, তা পাওয়ার পর হাতছাড়া হওয়ার আশঙ্কাগত শাস্তি, এবং তা হাতছাড়া হয়ে গেলে বিরহের শাস্তি। কবরের জীবনেও তার জন্য অনেকগুলো শাস্তি রয়েছে। নাম্বার 2, গুনাহের কারণে গুনাহগারের অন্তর ধীরে ধীরে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। তখন সে বিদআত, শিরক, কুফরি সবই করে ফেলবে, অথচ সে তা একটু টের পাবে না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো নেক কাজ করলে চেহারায় উজ্জ্বলতা ফুটে ওঠে, অন্তরে আলো জন্ম নেয়, রিজিকে সচ্ছলতা, শরীরে শক্তি ও মানুষের ভালোবাসা অর্জন করা যায়। আর গুনাহ করলে চেহারা কালো, অন্তর অন্ধকারাচ্ছন্ন এবং শরীর দুর্বল হয়ে পড়ে, রিজিকে ঘাটতি আসে এবং মানুষের অন্তরে তার প্রতি এক ধরনের বিদ্বেষ ভাব জন্ম নেয়। নাম্বার 3, একটি গুনাহ আরেকটি গুনাহের জন্ম দেয়। পরিশেষে গুনাহ করতে পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়ায় যে গুনাহ থেকে বের হওয়া তার পক্ষে আর সম্ভব হয় না, যতক্ষণ না আল্লাহ তাআলা তার প্রতি এই ব্যাপারে দয়া করেন। নাম্বার 4, গুনাহের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নেককার লোকদের মাঝে ও গুনাহগারের মাঝে বিরাট এক দূরত্ব জন্ম নেয়, যার দরুন পাপী কখনো ভালো মানুষদের নিকটবর্তী হতে চায় না, বরং সর্বদা সে শয়তান প্রকৃতির লোকদের সাথেই উঠা বসা করা পছন্দ করে। নাম্বার 5, গুনাহ করতে করতে গুনাহগারের অন্তরে গুনাহের এক আস্তর পড়ে যায়। তখন বিপদের সময়ও তার অন্তর তা কাটিয়ে উঠতে তার সহযোগিতা করে না, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে চায় না, জিকিরে ব্যস্ত হয় না এবং একমাত্র আল্লাহর উপর ভরসা করতে রাজি হয় না। নাম্বার 6, গুনাহের কারণে গুনাহগারের অন্তর একেবারেই অন্ধ হয়ে যায়। পুরো অন্ধ না হলেও তার অন্তর্দৃষ্টি দুর্বল হয়ে পড়ে, তখন সে আর হিদায়াতের দিশা পায় না, আর পেলেও তা বাস্তবায়নের ক্ষমতা রাখে না।
নাম্বার 7, গুনাহগার ব্যক্তি ধর্মীয় জ্ঞান থেকে বঞ্চিত হয়। কারণ ধর্মীয় জ্ঞান হচ্ছে নূর বা আলো যা আল্লাহ তাআলা তার ইচ্ছা অনুযায়ী যে কারোর অন্তরে ঢেলে দেন, আর গুনাহ সে নূরকে নিভিয়ে দেয়। নাম্বার 8, গুনাহগার ব্যক্তি গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই কোনো ব্যক্তি গুনাহের কারণেই রিজিক থেকে বঞ্চিত হয়। হাদিসটি এসেছে আহমদ শরীফের 22,440 নং হাদিস থেকে। ঠিক এরই বিপরীতে আল্লাহ ভীরুতাই রিজিক বর্ধনের কারণ। সুতরাং রিজিক পেতে হলে গুনাহ অবশ্যই ছাড়তে হবে। নাম্বার 9, গুনাহের কারণে গুনাহগারের অন্তরে এক ধরনের বিক্ষিপ্ত ভাব সৃষ্টি হয়, যার দরুন আল্লাহ তাআলা ও তার অন্তরের মাঝে এমন এক দূরত্ব জন্ম নেয় যার ক্ষতিপূরণ আল্লাহ তাআলা না চান তো কখনোই সম্ভব নয়। নাম্বার 10, গুনাহের কারণে অন্তর্দৃষ্টি ও তার বিশেষ আলোক রশ্মি নষ্ট হয়ে যায়। নাম্বার 11, গুনাহগারের অন্তরকে হীন, লাঞ্ছিত ও কলুষিত করে দেয়। নাম্বার 12, গুনাহগার সর্বদা শয়তানের ও নিজের কুপ্রবৃত্তির বেড়াজালে আবদ্ধ থাকে। নাম্বার 13, গুনাহের কারণে আল্লাহ তাআলা ও তার বান্দার মধ্যকার দৃঢ় সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। নাম্বার 14, গুনাহ বয়স, রিজিক, জ্ঞান, আমল ও আনুগত্যের বরকত কমিয়ে দেয় তথা দিন দুনিয়ার সব বরকতে ঘাটতি আসে। নাম্বার 15, গুনাহগার উঁচু স্থান থেকে নিচু স্থানে নেমে আসে। নাম্বার 16, গুনাহগারের ক্ষতি করতে এমন ব্যক্তিও সাহসী হবে যে ইতোপূর্বে তা করতে সাহস পায়নি। নাম্বার 17, গুনাহের কারণে শুধু গুনাহগারই ক্ষতিগ্রস্ত হয় না, বরং তাতে অন্য পশু এবং অন্য মানুষও ক্ষতিগ্রস্ত হয়। মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এলাকায় দুর্ভিক্ষ বা অনাবৃষ্টি দেখা দেয় তখন পশুরা গুনাহগারদের প্রতি লানত করে এবং বলে এটি আদম সন্তানের গুনাহেরই ফল। গুনাহগার ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত হয়। তাই আমাদের উচিত আল্লাহকে ভয় করে গুনাহ বর্জন করা। অন্যথায় দেশের যা পরিস্থিতি, একটার পর একটা সমস্যা ঘটেই চলছে। এইসব বিপর্যয় এবং বিভিন্ন আজাব গজব এসে সবকিছুই ধ্বংস করে দেবে। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহ থেকে হেফাজত করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দাওয়াতি কাজে অংশ নিতে চাইলে ভিডিওটি আপনার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।